চুয়াডাঙ্গায় প্রচুর শীত পড়ছে। এই শীতের জ্বালায় বেড়ানো খুব কঠিন। মৌসুমের সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা। তাপমাত্রা কমতে শুরু করেছে দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। ঘন কুয়াশা সাথে হিমেল বাতাসে বিপর্যস্ত জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সকাল সকাল রোদের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। এতে ছিন্নমূল ও অসহায় মানুষরা চরম দুর্ভোগে পড়েছেন। এর মধ্যে থেকে মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার 24 ডিসেম্বর সকাল 9টায় চুয়াডাঙ্গায় 10.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 97%, যে চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় এটি সর্বনিম্ন তাপমাত্রা। স্কুল কলেজে ড্রেস বানাতে খুঁজছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান? তাহলে আপনার নির্ভরতার ঠিকানা চুয়াডাঙ্গার JR স্কুল ড্রেস হাউস, আবুল কাশেম সড়ক, একাডেমির মোড়, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা জেলাতে প্রতিবার প্রচণ্ড শীত পড়ে। এবারও 2 দিন থেকে হিমেল হাওয়া শুরু হয়েছে। প্রচণ্ড শীত, সকাল এবং সন্ধ্যার পর থেকে কুয়াশা নেমে আসছে। তীব্র ঠান্ডা, জনজীবন অতিষ্ঠ এবং বিভিন্ন কর্মজীবী লোকদের খুব সমস্যা চলতেছে। এদিকে তীব্র শীতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোটাভাইরাস জনির কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। মানে বাচ্চা পায়খানা ঢোক বসছে, মানে ওষুধ খালি ভালো আবার যাতায়, মানে কালকে ভালো ছিল আজকে আবার খালা। দুটো রোগী ফ্যামিলিতে আসা, দুটি হলো হাসপাতালে ভর্তি। ইনশাল্লাহ আমাদের সেবা ভালো হয়। শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালের আউটডোরে 200 থেকে 300 বয়োবৃদ্ধরা চিকিৎসা নিচ্ছেন। এছাড়া প্রতিদিন 300 থেকে 400 শিশু রোগী আউটডোরে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর আসাদুর রহমান মালিক খোকন। চুয়াডাঙ্গার একমাত্র দড়িজাত উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান। অগ্রিম টাকা ছাড়াই সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়া হয়। মোল্লা রোগ মিল, চুয়াডাঙ্গা। মূলত বাচ্চারা জ্বর, ঠান্ডা, কাশি এবং পাতলা পায়খানা রোগে ভুগতে চলেছে। পাশাপাশি বাচ্চাদের অনেক নিউমোনিয়া হচ্ছে। তো এমত অবস্থায় যেহেতু বাচ্চারা খুব অসুস্থ হচ্ছে, বাবা মারা বাচ্চাদেরকে মোটামুটি একটা মিডিয়াম ভাবে ঢেকে রাখবেন, যেন বাচ্চারা খুব ঘেমে না যায় সেদিকেও খেয়াল রাখবেন। আবার শীতের সময় যাতে ঠান্ডা না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখবেন। বাচ্চারা 6 মাস বয়স পর্যন্ত মাকে বলা হচ্ছে যে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন, পাশাপাশি কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন নাই। আর 6 মাস পূর্ণ হয়ে গেলে বাচ্চাদেরকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার যেমন পারিবারিক খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু বাচ্চাদের এখন খুব ডায়রিয়া হচ্ছে, মেলে রোটাভাইরাস ডায়রিয়া হচ্ছে বেশি, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং সবসময় ফ্রেশ খাবার দেওয়ার। গ্রাম থেকে জেলা শহরে কাজের সন্ধানে আসা শ্রমিকরা জানান, ভোর থেকে বেলা 2-3টা পর্যন্ত কাজ করতে হয়। তবে ঠান্ডায় কাজে ব্যাঘাত ঘটছে, আবার বাতাসের কারণে কাজ করা মুশকিল হয়ে যাচ্ছে। বিপাকে আছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কোন শীতে রাস্তায় কোনো মানুষজন পাওয়া যাচ্ছে না। চুয়াডাঙ্গায় প্রচুর শীত পড়ছে। এই শীতের জ্বালায় বেড়ানো খুব কঠিন। এখন এই কম্বল টম্বল তো দিতে হবে, তাইতে এসব গায়ে দেবে কি আর কি করে বেড়াবে লোকজন? এমনি গরিব গরিব মানুষ, মুনিশ খাটা লোক, কি করবে এরা? এই শীতটি কাজ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। কি করা যাবে? কি করি এখন আমরা? চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামিনুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। মাসের শেষের দিকে কিংবা নতুন বছরের শুরুতে চুয়াডাঙ্গা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নুসরাত জাহান মৌলি, রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক।